কাপা কাপা হাতে ডিভোর্স পেপারে সই করে দিলাম আমি। পাশে আমার এক্স হাজবেন্ড অনুভব দাঁড়িয়ে। আমি সই করে দিয়েছি দেখে হয়তো ভীষণ শান্তি পেল সে, তবে আমার মুখের অভিব্যক্তি কেউ বুঝতে পারলো না। একটা কাগজে পেনের ঘষাই করা সইটাই আলাদা করে দিল দুটো মানুষের পথ। আমার হাজবেন্ড বেশ ক্যালকুলেটিভ পার্সন, মিউচুয়াল ডিভোর্সের আয়োজন করেছে সে, না হলে হাজারবার এই কোর্টের ঝামেলা পোহাতে বেশ বেগ পেতে হতো তার। একটা বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার সে, এই জন্যই বোধ হয় লাভ ক্ষতির হিসেবটা সে ভালোই বুঝে। প্রতি মাসে এলিমনি পেয়ে যাবে তুমি, তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তার কথায় একবার নজর ফেরালাম আমি। এই মানুষটার সাথে 3টে বছর সংসার করেছি আমি, ভালোবেসে নিজের সবটুকু দিয়ে, নিজের পছন্দের তোয়াক্কা না করে তাকে পছন্দের প্রায়োরিটির শীর্ষে স্থান দিয়েছি আমি সব সময়। কিন্তু এত কিছু করে বোধ হয় মনটা ছুঁতে পারলাম না আমি। আমার আক্ষেপ হতে লাগলো খুব, মনের ভিতরটা খুবলে যাচ্ছে অপূর্ণতা আর পরাজয়ের গ্লানি। আমার কোনো টাকার দরকার নেই অনুভব, তা বললে তো হয় না। ডিভোর্সের পর এলিমনি দেওয়াটা মাস্ট, পরে তো আর বলতে পারবে না যে আমি তোমায় ঠকিয়েছি। এই পর্যায়ে আমার ঠোঁটে একটা তাচ্ছিল্য বড় হাসি ফুটলো। তুমি আমাকে ঠকাওনি অনুভব, বুকে হাত রেখে বলো দেখি, তুমি অনুভব বসুকে তোমার সদ্য প্রাক্তন স্ত্রী নন্দা বসুকে ঠকাওনি? অনুভব সঙ্গীত নয়নে আমার দিকে তাকালো, হয়তো কিছুটা ভয় কাজ করছে তার ভিতরে। আমি তোমায় ঠকাইনি নন্দা, তুমি নিজের ইচ্ছে আমি তোমায় ডিভোর্স দিয়েছি অনুভব বসু। এটা মিউচুয়াল ডিভোর্স নন্দা, হ্যাঁ মিউচুয়াল, যেখানে আমার হয়ে মতামতটা তুমিই দিয়ে দিলে। 3 বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানলে। তুমি আমায় জিজ্ঞেস করেছিলে অনুভব যে আমি কি চাই, তুমি শুধু বললে তোমার আর আমার মেন্টালি ম্যাচ করে না, আমাদের বেড়ে ওঠার ধরন, আমাদের চিন্তা ভাবনা সব আলাদা। আমি ছোট শহরে বড় হয়েছি আর তুমি এই বিলাসবহুল চাকরিময় শহরে বড় হয়েছো। আমি তোমার নিকট হঠাৎ করে এতটাই অযোগ্য হয়ে পড়লাম যে একদিনের একটা ছোট্ট খাবার টেবিলে বৈঠকে তুমি আমায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে। দেখো নন্দা, একটা কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কখনই তোমাকে ভালোবাসিনি। তোমার প্রতি আমার দায়িত্ববোধ থেকে যতটুকু করা সম্ভব আমি করেছি, কিন্তু এর থেকে বেশি আমার থেকে এক্সপেক্ট করিও না, এমন কথাও বলে দিয়েছিলাম। এখন এসব মিনিংলেস কথা বলে সময় নষ্ট করো না। বিরক্তিকর সহিত কথাগুলো বলে ফ্ল্যাটের মেইন দরজা খুলে সে বেরিয়ে গেল। আমি চুপ করে গেলাম, স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম মেঝের দিকে, অতঃপর হেঁটে চলে গেলাম নিজের রুমে। গত 13 দিন ধরে আমরা দুজন আলাদা থাকছি। আমি আমার রুমে ঢুকে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে পরখ করলাম। কলেজে সেই সুন্দরী আমি, মা বাবার সেই আদরে কন্যা, যাকে ভালোবেসে বাবা অলকানন্দা বলে ডাকতো। সে অনুভবের সংসারে এসে নিজের সমস্ত পরিচয় আর অস্তিত্ব ভুলে অনুভব বসুর স্ত্রী হয়ে উঠেছিল কেবল। আমি আমার হাত থেকে সমস্ত চুড়ি, শাখাপলা, শাশুড়িদের মুঠ সোনের বালা সব একে একে খুলে রাখলাম। গলার মঙ্গলসূত্র, যেটা অনুভব আমার দ্বিতীয় বিবাহবার্ষিকী আমাকে উপহার দিয়েছিল এবং যেটা গত 1 বছর আমি একবারও গলা থেকে খুলিনি, সেটাও খুলে রেখে দিলাম। এদিকে ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়াতেই শীতের সিঁদুরটুকু ধুয়ে চলে গেল। আমি কাঁদছি না, কান্না পাচ্ছে না আমার। কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারি খুলে একটা তাঁতের 3 পিস পরলাম আমি। ফর্সা শরীরে মেরুন রঙের ড্রেসটা আমাকে বেশ মানিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অবিবাহিত নারীর ন্যায্যে সাজিয়ে তুললাম। চোখে কাজল, কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে নিউড শেডের লিপস্টিক। নিজের প্রয়োজনীয় সব কাগজপত্র আর কাপড় লাগেজে গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। ঘরের আনাচে কানাচে আমার আর অনুভবের যতগুলো ছবি ছিল একসাথে, সবগুলো এক এক করে খুলে ফটো ফ্রেম থেকে বের করে নিজের কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগটাতে ভরে নিলাম। অতঃপর একটা নীল রং গিফট র্যাপ মোড়ানো একটা ছোট্ট বক্স ডাইনিং এর উপরে রেখে আমি বেরিয়ে গেলাম তার ফ্ল্যাট থেকে। নিজের বাবার বাড়ি নরসিংদী যাওয়ার ট্রেন টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে লাগলাম। হুট করে চোখে পড়লো এক নবদম্পতির দিকে। মেয়েটার হাতে গাঢ় লাল মেহেন্দির রং, কপালে মোটা করে পড়া সিঁদুর আর বেশ বসুয়া দেখে আমার মনে ধরে নিল তাদের নতুন বিয়ে হয়েছে। ছেলেটা মেয়েটাকে কানে কানে কিছু একটা বলছে আর মেয়েটা তা শুনে খিলখিলিয়ে হাসছে। আমার মনে পড়লো 3 বছর আগের কথা, যখন আমার আর অনুভবের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। অনুভব বরাবরই চুপচাপ আর গোছালো। আমার সাথে বিয়ের পর আমাকে নিয়ে ঢাকায় চলে আসে সে, নিজের কেনা ফ্ল্যাটে উঠে আমাকে নিয়ে। শুরুতে আমি হিমশিম খেতাম, সংসারে এত কাজ গুছিয়ে উঠতে পারতাম না। আস্তে আস্তে সবটা শিখে নিই। তবে এসবে আমার স্বামীর থেকে নিন্দা বা প্রশংসা কোনোটাই পাইনি আমি, কারণ সে হচ্ছে ঠান্ডা আচরণের মানুষ। শুরুতে খারাপ লাগলেও নিজেকে বুঝিয়েছি অনুভব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। প্রশংসা হোক বা নিন্দা, যে কোনো